প্রচণ্ড গর্জন, দমকা বাতাস, যেন কোনো অদৃশ্য দৈত্য পৃথিবীর বুক চিরে ছুটে চলেছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এবং জায়গাটা আমেরিকা। প্রতি বছর হাজার হাজার মানুষ দেখতে পায় আকাশ চিরে নামা ভয়াল টর্নেডো। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ঝড়গুলো কেন এত বেশি হয় আমেরিকায়? রূপকথার গল্পে কথিত আছে, একসময় হাজার হাজার বছর আগে আমেরিকার বিশাল সমতল ভূমিতে বাস করত তিনজন বাতাসের রাজা। এক রাজা আসতো উত্তরের বরফ ঢাকা কানাডা থেকে, আরেক রাজা আসতো দক্ষিণ দিক থেকে মেক্সিকো উপসাগরের উষ্ণ আর্দ্র জলীয় বাষ্প নিয়ে। সে ছিল গরম, বেপরোয়া। আর মাঝে মাঝে পশ্চিম দিক থেকে আসতো তৃতীয় রাজা, শুষ্ক ও বালু ভরা রকি পর্বতমালার হাওয়া নিয়ে। এই তিনজন যখন একই স্থানে মিলিত হতো, তখনই প্রকৃতি সৃষ্টি করত ভয়াল এক প্রাণী, টর্নেডো। মূলত আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু অঙ্গরাজ্য যেমন টেক্সাস, ওকলাহোমা, কানসাস, নেব্রাস্কা, এই অঞ্চলগুলোকে বলা হয় টর্নেডো অ্যালি। এখানে উষ্ণ আর্দ্র বায়ু মেক্সিকো উপসাগর থেকে উত্তরে উঠে আসে। এই বায়ু ঠান্ডা শুষ্ক বায়ুর সাথে ধাক্কা খায়, যা আসে কানাডার রকি পর্বতমালার অঞ্চল থেকে। এই বিপরীত ধরনের বায়ু একসঙ্গে সংঘর্ষ করলে তীব্র ঘূর্ণবায়ু তৈরি হয়, যা টর্নেডোর জন্ম দেয়। এদিকে আমেরিকার মধ্যাঞ্চলে পাহাড় বা বড় বাধা না থাকায় উষ্ণ ও ঠান্ডা বায়ু সহজেই মুখোমুখি হতে পারে এবং উপরে উঠতে পারে, যা টর্নেডো তৈরি করে। বসন্ত ও গ্রীষ্মকালে টর্নেডোর হার আমেরিকায় সবচেয়ে বেশি থাকে, কারণ এই সময় উষ্ণ বায়ু বেশি সক্রিয় হয় এবং ঠান্ডা বায়ুর সাথে সংঘর্ষে টর্নেডোর অনুকূল পরিবেশ তৈরি হয়। মেক্সিকো উপসাগর থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু আমেরিকার মূল ভূখণ্ডে এসে সংঘর্ষ তৈরি করে এবং তাপমাত্রা ও বায়ুর চাপের হঠাৎ পরিবর্তন ঝড় তৈরি করে। এই টর্নেডো অ্যালি জায়গাটা এমনভাবে গঠিত যেন এটি একটি বিশাল খেলার মাঠ। চারদিকে খোলা, কোনো পাহাড় নেই বাধা দিতে। ফলে উত্তরের ঠান্ডা হাওয়া আর দক্ষিণের গরম আর্দ্র হাওয়া অনায়াসেই মুখোমুখি হয় এখানে। আর যখনই তারা একে অপরের গায়ে লাগে, তখনই শুরু হয় প্রকৃতির রোষ। শুরু হয় সুপারশেল, যা একটা শক্তিশালী ঘূর্ণবায়ু, আর এর ভেতর থেকেই জন্ম নেয় টর্নেডো। আমেরিকার জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য মতে 3 দিকের বাতাসের সংঘর্ষ থেকে জন্ম নেয় এই ভয়াল ঝড়। প্রতি বছর প্রায় 1200-টির বেশি টর্নেডো হয় আমেরিকায়। আর কোথাও এত বেশি টর্নেডো হয় না পৃথিবীতে। এগুলো কখনো 5 মিনিট, আবার কখনো ঘন্টার পর ঘন্টা চলতে পারে। কখনো ছোট গাছ ভাঙে, কখনো বা পুরো শহরকেই উড়িয়ে নেয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।